মালদার গাজলে চাঞ্চল্যকর ঘটনা। ড্রেন পরিষ্কার করার সময় এক সাফাই কর্মীর কোদালে উঠে এলো ধাতব পিস্তল। বুধবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হলো গাজলের বিদ্রোহী মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন পঞ্চায়েতের পক্ষ থেকে বিদ্রোহী মোড় এলাকায় ড্রেন পরিষ্কার করার কাজ চলছিল। সেই কাজ করার সময় হঠাৎ করেই এক সাফাই কর্মীর কোদালে কাদা মাখা অবস্থায় ভারী একটি বস্তু উঠে আসে। বস্তুটি উপরে তুলতেই দেখা যায় যে তা ধাতব পিস্তল। তবে আসল পিস্তল নাকি এয়ারগান তা নিয়ে স্থানীয়দের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়। তাই স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর দেন গাজল থানায়। খবর পেয়েই গাজল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ধাতব পিস্তলটিকে উদ্ধার করে নিয়ে যায়। পিস্তলটি আসল আগ্নেয়াস্ত্র নাকি এয়ারগান তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। মালদা জেলায় প্রায়শই পাচারকারী সহ বেআইনি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে। মাদক এবং জাল ভারতীয় নোট সহ একাধিক পাচারকারী চক্র ধরা পড়েছে বিভিন্ন থানা এলাকা থেকে। এর পাশাপাশি বাংলাদেশি অনুপ্রবেশকারী একাধিকবার মালদা থেকে গ্রেফতার হয়েছেন। মালদা ও মুর্শিদাবাদ জেলা অস্ত্র, মাদক এবং জাল নোট পাচারের করিডোর হিসেবে ব্যবহার করছে আন্তঃরাজ্য কারবারিরা। এই চক্রে একাধিক মহিলাও ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। মালদায় কাউন্সিলর দুলাল সরকার দুষ্কৃতীদের গুলিতে নৃশংসভাবে খুন হয়েছেন। এরপর খোলা নর্দমা থেকে নোংরা পরিষ্কারের সময় ধাতব আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় তাই নতুন করে বুধবার দুপুর 12টা নাগাদ চাঞ্চল্য ছড়ালো গাজলে। আমাদের বিদ্রোহী মোড় পিএইচির সামনে আমাদের কিছুদিন ধরে ড্রেনটা বন্ধ হয়ে গিয়ে ড্রেনে নোংরা জল পেঁচা রাস্তার উপর দিয়ে যাচ্ছে। পাড়া প্রতিবেশী সবাই অবজেকশন করছে। তা আমি আবার উপপ্রধানকে বলে রাজ কমিটি থেকে করে আমাকে রাজ কমিটিতে ফোন করলো যে রানার লেবার আসছে, কাজটা করিয়ে নেই। আমি যথারীতি কাজটা করাচ্ছি দাঁড়িয়ে থেকে, তো হঠাৎ আমাকে লেবারটা বলছে, দাদা কেমন যেন একটা লাগছে, টং টং করে আওয়াজ হচ্ছে। আমার কী আছে, ওই কী যেন কী আছে দেখো। তো উঠালো, আমার খেলনা পিস্তল হবে বাচ্চাদের। বলছে না দাদা ভারী আছে খুব, তাহলে হাত টাত কেউ দিও না দাদা, একটু খুব আগে জল দিয়ে মানে কোদাল দিয়ে উঠিয়ে জল দিয়ে ধুয়ে দেখছি মালটাকে অরিজিনাল মতনই লাগছে। আমিও দেখলাম যে হ্যাঁ ভালো বই। ভালো সঙ্গে উপপ্রধানকে ফোন করলাম যে এই ঘটনারে একটু প্রশাসনকে জানা। তারপর প্রশাসন আসলে এখন প্রশাসন বলতে পারবে এটা অরিজিনাল আছে না কী আছে। তবে এখানে যে হারে আমাদের এই মোড়টাতে আড্ডা হয় বা যে হারে বাজে সব কিছু অবান্ত ছেলেমেলে ঘুরে বেড়াচ্ছি করছে, তাতে আমাদেরও সন্দেহ যে কিছু তো একটা অবশ্যই। আমার নাম রানা সান্যাল।